আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করেছেন। তাফসীরে আশ-শাফিতে লিখেছে, উযাইর পয়গম্বর ইন্তেকালের আগে যেই চামড়ার মশকিজার ভিতরে আঙ্গুর চিপে রস রেখেছিলেন, যেই চামড়ার ব্যাগের ভিতরে তার খাদ্য খাবার রেখেছিলেন, 100 বছর পরে আল্লাহ যখন তাকে উঠায় দিলেন আলমে বরজখ থেকে, তিনি তার মশকিজার ভিতরের আঙ্গুরের রস দেখতেছেন, স্বচ্ছ রস। খাবার খাদ্য যেটা 100 বছর আগে যেরকম ছিল, 100 বছর পরেও সেরকম। একটা খাবারও নষ্ট হয় না, আঙ্গুরের রস নষ্ট হয় না। আজকে 250 গ্রাম আঙ্গুর চিপিয়া তার রসটা যে কোনো একটা পাত্রে রাখেন, 2 দিন পরে দেখেন তার মধ্যে কি দুর্গন্ধ ছড়ায়, নাকের কাছেও নিতে পারবেন না। সবচেয়ে উন্নত মানের মদ যেটা পৃথিবীতে তৈরি হয় আঙ্গুর এবং খেজুর দিয়া, আঙ্গুর খেজুর শোষণ করে যেই মদ তৈরি হয়, দামি মদ, মহান আল্লাহ উযাইর পয়গম্বরের আঙ্গুরের শরবত খাদ্য খাবারকে 100 বছর পর্যন্ত ফ্রেশ রাখছেন, নষ্ট হয় নাই, নষ্ট হয় নাই, সব জিনিস ভালো ছিল। এখন জগতের যত পাতিলায় পাক করো খাবার নষ্ট হয়। গত কয়েক বছর আগে কুরবানির গোশত যারা ফ্রিজে রাখছে, কারেন্ট ছিল না 3 দিন, ফ্রিজের সব গোশত পয়সা গেছে সোনারামপুর নদীতে, সব গোশত বাসায় দিছে। যাদের খাল বিল আছে, ডুবা আছে, সেখানে ফলাইছে, খাওয়ার উপযুক্ত না। আল্লাহর হাবিব বলেন, আদম হাওয়া জগতে গেল, খাবার গান্দা হয় না, বাসি পান্তা হয় না, কোনো ফলে কোনো শস্যতে পোকা ধরে না, কোনো ফল নষ্ট হয় না, জমিন চাঁদি রূপার মতো স্বচ্ছ। এখন যে বালু দমকা হাওয়া আসলে চোখ দিয়া বালু ঢুকে, কানে বালু ঢুকে, আল্লাহ রাসূল বলেন এই বালু জমিনে ছিল না, স্বচ্ছ চাঁদি রূপার মতো সারা জমিন আবরণ করা ছিল, কাবার করা ছিল, তার মধ্যে কোনো বালু ছিল না। এরকম অনেকগুলা জিনিস আদম হাওয়া আসার পরে জগতের মধ্যে ইনটেক ছিল। যেদিন হাবিলকে কাবিল হত্যা করলো, সেদিন এই পৃথিবীতে সর্বপ্রথম ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার পর থেকে গাছের ফলে শস্যের মধ্যে পোকা শুরু হলো। জমিনের রূপ সৌন্দর্য চাঁদি রূপার মতো যেই রংটা ছিল, কালারটা ছিল, সেই স্কিন নষ্ট হয়ে গেল, ধুলাবালি শুরু হলো। জমিনের বিভিন্ন জায়গা থেকে দুর্গন্ধ ছড়ানো শুরু হলো, গাছের মধ্যে কাঁটা চলে আসলো, খাবার খাদ্য বাসি পান্তা হওয়া শুরু হয়ে গেল। এই শুরু হয়ে গেল দুনিয়ার পরিবেশ। এটা শুরু হওয়ার আগ পর্যন্ত যতদিন আদম হাওয়া জগতে ছিলেন তখন ছিল জান্নাতি পরিবেশ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরহে মানিল আসার প্রথম খণ্ড 1046 নম্বর হাদিস, ওগো পয়গম্বর, জগতে সর্বপ্রথম ফজরের নামাজ কে পড়েছে? আল্লাহর নবী বলেন, আদম হাওয়া সর্বপ্রথম জগতে ফজরের নামাজ পড়েছে। সারা রাত্র তারা ক্রন্দন করেছে। শেষ রাত্রে আল্লাহ একটা সংবাদ দিলেন, আদম হাওয়ার তওবা কবুল হয়ে গেছে। তারা খুশিতে 2 রাকাত নফল নামাজ পড়েছিল বেলা ওঠার আগ মুহূর্তে, শেষ প্রহরীতে। মহান আল্লাহ এই 2 রাকাত নফল নামাজ আদম হাওয়ার পছন্দ করে আল্লাহ ঘোষণা করে দিলেন, আপনি দুনিয়া থেকে যাওয়ার প্রায় 8500 বছর পরে একজন নবী এবং তার উম্মত জগতে যাবে, তাদের জন্য আমি ফজরের 2 রাকাত ফরজ হিসাবে ধার্য করে দিলাম। এটা শরহে মানিল আসারের ভিতরে দাওরায়ে হাদিসে পড়ানো হয় 1046 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ফজরের নামাজ জগতে আর কেউ পড়ে নাই আদম হাওয়ার আগে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, জোহরের নামাজ কে পড়েছে? আল্লাহর হাবিব বললেন, ইব্রাহিম খলিল মিনা ময়দানে তার ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিলেন। ইসমাইল পয়গম্বর জবাই হয় নাই, তার পরিবর্তে দুম্বা জান্নাত থেকে পাঠিয়ে জবাই করে দেওয়া হলো। ইব্রাহিম নবী পুত্র জব না হওয়াতে তিনি খুশি হইয়া বেলা দ্বিপ্রহরে তিনি 4 রাকাত শুকরিয়াতান সালাতুশ শুকর পড়লেন, 4 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নফল নামাজকে পছন্দ করে ঘোষণা দিলেন ইব্রাহিম নবীকে, আপনি দুনিয়া থেকে চলে যাবার প্রায় 4000 বছর পরে শেষ নবী দুনিয়াতে যাবে, তার জন্য এবং তার উম্মতের জন্য
আমি আপনার পড়া 4 রাকাত সালাতুশ শুকর নফল নামাজকে শেষ নবী এবং তার উম্মতের জন্য আমি জোহরের 4 রাকাত ফরজ হিসেবে ধার্য করে দিলাম। নবী বললেন নফল নামাজ আমাদের জন্য হইল ফরজ নামাজ। শরীয়ত ভিন্ন, হুকুম ভিন্ন, নবী ভিন্ন, মাসালা ভিন্ন, শরীয়ত ভিন্ন, হুকুম আহকাম ভিন্ন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আসরের নামাজ জগতে সর্বপ্রথম কে পড়েছে? 2টা উক্তি হাদিসে পাওয়া যায়। একটা উক্তি হলো হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর্যন্ত মৃত্যুর কোলে তিনি ঢলে পড়েছিলেন আলমে বারজুখে। 100 বছর পরে তিনি যখন জাগ্রত হলেন, আল্লাহ বলছে আপনার খাবার পানাহারের দিকে তাকান, তাকায় দেখে সব স্বচ্ছ। তিনি আল্লাহ জিজ্ঞাসা করলেন, উযাইর পয়গম্বর আপনি কতক্ষণ পর্যন্ত এই জমিনে ঘুমাইছেন, কতক্ষণ পর্যন্ত আরাম করছেন? উযাইর পয়গম্বর বলে 1 দিন অথবা আধা দিন। 1 দিনের ব্যাখ্যা লেখছে তাফসীর আশ-শাফিতে। তিনি মনে করলেন 1 দিনই হয়েছে, কারণ বেলা ডুবার সময়, বেলা উঠার সময় তিনি ঘুমাইলেন, বেলা ডুবার আগ মুহূর্তেই তাকে জাগাইয়া দেওয়া হলো। আরেকটা বর্ণনা হলো তিনি বললেন না আমি আধা দিন ঘুমাইছি। আল্লাহ বলেন আপনি 1 দিনও ঘুমান নাই, আধা দিনও ঘুমান নাই। বাল্লা বিসমিয়াত আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আপনি আধা দিন বা 1 দিন ঘুমান নাই, আপনি 100 বছর পর্যন্ত এই জমিনে ঘুমাইছেন। খাবার খাদ্য ভালো আছে কিনা দেখেন, খাবার খাদ্য খুলে দেখে সব খাবার খাদ্য এখনো স্বচ্ছ তাজা রয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো তো 2 জন বিদেশি মেহমান আছে, আপনারা যদি এখনই ফতায়া যান মুড়ির মতো ড্যামেজ হয়ে যান, এই মুড়ি কি খাওয়া যাব? মুড়ি তো মশমশা থাকতেই। আর এক বর্ণনা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। 40 দিনে ওনাকে মাছের পেটে রাইখা 18 লক্ষ সামুদ্রিক পথ অতিক্রম করাইয়া সমুদ্রের নিচের সিনারিগুলা দেখাইছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে 40 দিন পরে যখন বাহির হলেন, তিনি সালাতুশ শুকর আদায় করলেন 4 রাকাত। মহান আল্লাহ ইউনূস নবীর 4 রাকাত সালাতুশ শুকরকে শেষ নবী এবং তার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ ধার্য করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, উনি সামুদ্রিক পথ অতিক্রম করেছেন 18 লক্ষ মাইল। সাগরের পাদদেশে যা যা আছে ওনাকে দেখানো হলো। তাহাবি শরীফে হাদিস উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন তাহতাল বাহরি নারুন, সমুদ্রের নিচে আগুন আছে। পানি আর আগুন একসাথে হয় না। নবী বলছেন সমুদ্রের নিচে আগুন প্রজ্বলিত করে রাখা হয়েছে। আমাদের সাধারণ জ্ঞানে পানির নিচে আগুন আমাদের অনুভূতিতে আসে না। পানির নিচে আগুন হয় কিভাবে? খুব খেয়াল করেন, কথা খুব সংক্ষেপ। আমি সূরা হুদের 114 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিনের শুরুতেও নামাজ পড়ার জন্য, শেষেও নামাজ পড়ার জন্য, রাতের কিদাক অংশে নামাজ পড়ার জন্য। তাফসীর কারকগণ বলেন সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সাব্যস্ত করলেন। দিনের শুরুতে নামাজ পড়ো ফজরের নামাজ, মাঝের নামাজ হলো জোহরের নামাজ, আসরের নামাজ দিনের শেষ নামাজ, রাতের কিদাক অংশের নামাজ, রাতের শুভযাত্রার নামাজ হলো মাগরিবের নামাজ, রাত্রের অল্প একটু সময় চলে যাওয়ার পরে হলো রাত্রের ইশারের নামাজ। আল্লাহ এই আয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতেও 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন। সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ নামাজের কথা বলছেন। সূরাতুন নিসায় আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ পড়া প্রত্যেক নারী পুরুষের জন্য আবশ্যক, বাধ্যতামূলক, ফরজ।
প্রত্যেক মানুষের জন্য সময় মতো নামাজ পড়া ফরজ। ফজরের নামাজ পড়া ফরজ, জোহরের নামাজ পড়া ফরজ, আসরের নামাজ পড়া ফরজ, ইশারের নামাজ পড়া ফরজ, মাগরিবের নামাজ পড়া ফরজ। শুধু ফুকাহায়ে কেরাম বলছেন বেতের নামাজ পড়া হলো ওয়াজিব, দুইদের দুই নামাজ পড়া হলো ওয়াজিব, জানাজার নামাজ পড়া হলো ফরজে কিফায়া, ইশরাকের নামাজ পড়া নফল, চাশতের নামাজ পড়া নফল, আওয়াবিনের নামাজ পড়া নফল, তাহাজ্জুদের নামাজ পড়া নফল। আরও যত নামাজ, সালাতুত তাওবা, সালাতুল হাজাত, সালাতুল ইস্তিআনা, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, এই সব নামাজ হলো নফল। কথা পরিষ্কার বোঝা যায়? আওয়াজ করেন, বোঝা যায় কিনা? এখন আসেন আর দুই একটা কথা বলি। ওয়াজ তো জীবনভর শুনছেন, আরো শুনবেন। পানির নিচে আগুন থাকে কিভাবে? বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে গেলে সময়ের দরকার। পানির নিচে আগুন আছে, রাসূল বলছে, এটা আমরা বুঝা নেই। বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন সুযোগ্য উস্তাদ ছিলেন আল্লামা শাব্বির আহমদ উসমানী, আরাকান ছিল তার বাড়ি। এই শাব্বির আহমদ উসমানীর লেখা তাফসীর উসমানী এখন বাংলা হয়েছে। আমরা বাংলাটা পড়ি না, আমরা অরিজিনাল তাফসীর উসমানী পড়ি। সূরা ইয়াসিনের এক আয়াতের তাফসীরে লিখেছেন, মায়ানমারে একটা গাছ আছে, খুব খেয়াল করবেন, গাছটা সবুজ শ্যামল, গাছের অগ্রভাগে আগায় ফুলও আছে, ফলও আছে, গাছটাও সবুজ জীবিত গাছ। গাছের মাজা বরাবর, মাজা বুঝেননি? মাজা কমর বরাবর এক পাশ দিয়ে আগুন গাছ থেকে বাহির হচ্ছে, অপর পাশ দিয়ে গাছের এই কমর থেকে আবার বৃষ্টির মতো পানি বাইর হচ্ছে, ঝর্ণার মতো পানি বাহির হচ্ছে। এই জিনিস আল্লামা শাব্বির আহমদ উসমানী তাফসীর উসমানীতে লেখেন, একটা সবুজ গাছ, উপরে ফল ফুল আছে, তার মাঝার থেকে এক পাশ দিয়ে আগুন বাহির হচ্ছে, প্রজ্বলিত আগুন, অপর পাশ দিয়ে ঝর্ণার মতো পানি বাহির হচ্ছে। এই যে সবুজ শ্যামল গাছে ফুল দিলেন, ফল দিলেন, এক পাশে আগুন দিলেন, অপর পাশে ঝর্ণার পানি দিলেন, এগুলা দিলেন এই আদম সন্তানের জন্য, আমার আপনার জন্য দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইদ্রিস কান্দলবি গাছ থেকে একটু দূরে সরে গিয়া তওবা নামক গাছে স্পর্শ করে, ধারণ করে, তওবা করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, গুনাহগার বান্দা বান্দির অতীত জীবনের সকল গুনাহ আমি তওবা নামক গাছে টাচ করার সাথে সাথে গুনাহ মাফ করে দে। বুঝে আসছে? তিনি এই কথাই লিখছেন যে গুনাহ একটা গাছ আর তওবা একটা গাছ। গুনার গাছে ধরলে মানুষ নষ্ট হয়ে যাবে, সমস্ত শরীর বিকারগ্রস্ত হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে, আর তওবার গাছে ধরলে গুনাহ মাফ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের জানা উচিত মুসলমান হিসেবে কোন কাজ করলে কি ফলাফল। এ শান্তিপুরের মানুষ, সমস্ত গুনাহ যদি আপনি ছেড়ে দেন, রাতের আধারের গুনাহ, দিনের আলোর গুনাহ, সুখ স্বাচ্ছন্দ্য অবস্থার গুনাহ, দুঃখের হালতের গুনাহ, আর সর্ব অবস্থায় যদি আপনি গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আপনি আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেলেন। আপনি যদি গুনাহ ছাড়েন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আপনি এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে যাবেন না। গুনাহ সব ছাড়তে হবে। 2 নাম্বার হলো ফরজ ওয়াজিব বন্দেগী যদি করেন, ফরজ ওয়াজিব বন্দেগী করলে আপনি নিশ্চিত আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। গুনাহ ছাড়লে জাহান্নামের আগুন হারাম, ফরজ ওয়াজিব বন্দেগী করলে জান্নাত ওয়াজিব। আর যত সুন্নত আছে, আপনি যদি সুন্নতের আমল করেন তাইলে আপনার জন্য নবীজির সুপারিশ করা ওয়াজিব। সুন্নত আমলের দ্বারা নবীর সুপারিশ পাবেন, শাফাআত পাবেন, ফরজ ওয়াজিব বন্দেগীর দ্বারা জান্নাত পাবেন। সমস্ত গুনাহ ছেড়ে দিলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। আর যত নফল বন্দেগী আছে, এই সকল নফল বন্দেগী করলে আল্লাহ আপনাকে এই জগতেই ওলি বানায়া দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শান্তিপুর তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আসরের নামাজের 2টা বর্ণনা শোনাইলাম, একটা হলো উযাইর পয়গম্বর আর একটা হলো ইউনূস পয়গম্বর। আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাগরিবের নামাজ জগতে সর্বপ্রথম কে পড়েছে? আল্লাহর রাসূল বলেন, মাগরিবের নামাজ সর্বপ্রথম
হযরতে দাউদ আলাইহিস সালাম পড়েছেন। দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়ার নিয়তে নামাজে দাঁড়াইছেন, 2 রাকাত করে বৈঠক করছেন, তৃতীয় রাকাতে ভুলে বসে গেছেন, মন নাই, কন্দনরত অবস্থায় কান্না করতেছেন, সালাম ফিরাই দিয়েছেন, ডানে বামে নামাজ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন, হে দাউদ পয়গম্বর